একজন বিচারপতি বলেছিলেন যে আমি নাকি পেট্রোল বোমা নিয়ে ওই প্রধান বিচারপতির বাড়ির সামনে গিয়ে বোমা মেরেছি, পেট্রোল চার্জ করেছি। এই ধরনের মিথ্যা অভিযোগে উপরেও আমরা যখন বেল নিতে আদালতে আসতাম তখন আমরা বেল পেতাম না। এর আগেও দিনের পর দিন যাতে করে আদালতের মধ্যে ঢুকতে না পারি সেই ব্যবস্থা সাবেক ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এবং আপনারা জানেন যে আমি 6 রাত পর্যন্ত এই আদালতের একটি কক্ষের মধ্যে আটক থেকে ঘুমিয়ে কাটিয়েছি। তারপরে অনেক আইনজীবী আমার সাথে সেদিন ছিল। আমার এই ডাইনে বায়ে যাদেরকে দেখেন সবাই সেদিন আমার সাথে এই আদালতে ছিল। ষড়যন্ত্রমূলক এবং আইনজীবীদের উপরে হামলাকে যদি তিনি সাপোর্ট করেন, প্রত্যক্ষ মদত দেন, এবং তিনি যদি বলেন যে এটা পুলিশ বাহিনী করে নাই, এটা তৃতীয় পক্ষ করেছে, তখন সেই লয়ার সম্বন্ধে আমাদের প্রশ্ন অবশ্যই থাকে। সেই জন্য আজকে ওই বেলের গতকালকে তারা চেম্বার জাজে গিয়েছিল, সরকার পক্ষ থেকে তার এই বেলের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল। আজকে আদালতে 1 নম্বর আইটেম হিসেবে নির্ধারিত ছিল। শুনানির প্রাককালে মাননীয় অ্যাটর্নি জেনারেল তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যেতেছিলেন ঝিনাইদহ বর্ডার দিয়ে, এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কেন এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই কাগজটি পর্যন্ত তারা বেল পিটিশনের সাথে দেয় নাই, এটা ইচ্ছাকৃতভাবে। সেজন্য আমি মাননীয় অ্যাটর্নি জেনারেলকে এই সমস্ত বক্তব্য উত্থাপনের জন্য আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে তিনি আবেদন করেছেন যে কিভাবে আমরা একটা বেল হলে 1 মাসেও সেই বেলের আদেশ পাই না আদালত থেকে, 24 ঘন্টার মধ্যে চলে আসে, আর কিভাবে 24 ঘন্টাও না 12 ঘন্টার মধ্যে আদালত সেই আদেশটি দিয়ে দিল। ওনার বিরুদ্ধে অভিযোগ হলো উনি এই হত্যার সাথে, ওখানে বলা আছে যে 1 থেকে 90 বোধহয় না 96 নম্বর আসামি এরা এই ঘটনার সাথে এবং ষড়যন্ত্রের সাথে, অর্থাৎ এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে জড়িত। এবং সেই 96 নম্বর আসামির মধ্যে তিনি 89 নম্বর আসামি, তিনি একজন ব্যক্তি।